প্রথম দিনের মুকেলতীয় টার্মিনাল আমাদের কাছে যে কত ভালো লেগেছিল সেই ঘটনাগুলো বলছিলাম আমার দেশে থাকা প্রিয় মানুষদের সাথে। হঠাৎ দরজায় নক পড়ল। সারপ্রাইজ! হ্যাঁ, আমার বড় ভাই আমাদেরকে না জানিয়ে ফ্লোরিডা থেকে সিয়াটল চলে এসেছে। সো আমরাও অনেক এক্সাইটেড হয়ে গেলাম। রাতের বেলা খাওয়া দাওয়া করে সকালবেলা হতেই সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আজকের দিনটা আমরা শুধু ঘুরবো আর ঘুরবো। চলে গেলাম ওই যে গত পর্বে বলেছিলাম না যে উইডবি আইল্যান্ডে খুব যেতে মন চাচ্ছিল সবাইকে নিয়ে। সো আমরা রওনা হয়ে গেলাম মুকেলতীয় টার্মিনাল থেকে উইডবি আইল্যান্ডের উদ্দেশ্যে। চলুন আপনারাও আমার সাথে নতুন একটা আইল্যান্ড আবিষ্কার করুন। টার্মিনাল যখন আমরা পৌঁছালাম তখন গাড়ির অনেক রাশ ছিল, কারণ আমি আগেই বলেছি যেহেতু এই সিজনটা সিয়াটলে অনেক পর্যটকরা থাকে, তো আর স্কুলও তাদের বাচ্চাদের বন্ধ থাকে, অনেক মানুষ ছিল। আমরা আমাদের গাড়িটা নিয়ে, আর ভাইয়ের যে গাড়িটা সেটা নিয়ে যখন আমরা ফেরিতে উঠে গেলাম, তো আমরা লাকিলি ফেরির যে সাইড থেকে ভিউটা দেখা যায় ওই ভিউতে আমরা জায়গা পেয়ে গেলাম। অসম্ভব সুন্দর নীল আকাশ, সমুদ্রের নীল পানি, চারদিকে একটা সুন্দর হালকা আরামদায়ক বাতাস আমাদেরকে আসলে একদম মুগ্ধ করে দিচ্ছিল। আমরা গল্প করছিলাম, হাসছিলাম, নানান খুনসুটি চলছিল। আসলে এটাই তো জীবন, প্রিয়জনদের সাথে যত বেশি পারেন ভালো ভালো সময় কাটান। আমরা পুরো আইল্যান্ডের এপাশ থেকেও ঘুরে দেখছিলাম যে দূর থেকে যতটুকু দেখা যায়। আর আমি তো আগেই বলেছি এটা একটা প্যাসিফিক ওশনের একটা পার্ট, পিউজেট সাউন্ড, এবং এইখান থেকে আমরা সোজা আইল্যান্ডের দিকে যাচ্ছিলাম। সেদিন আবহাওয়াটাও ছিল খুবই চমৎকার। আর যত বেশি আমরা আইল্যান্ডের কাছাকাছি যাচ্ছিলাম আমরা কিন্তু তত বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম। একসময় এই ফেরির যে শিপ যে চালায় সে একটা অ্যানাউন্সমেন্ট দিল যে আমরা খুব শীঘ্রই উইডবি আইল্যান্ডে অ্যাঙ্কর করতে যাচ্ছি। ফেরিতেও আমাদের খুব সুন্দর একটা সময় চলে যাচ্ছিল। তো আমরা যখন হুইডবি আইল্যান্ডে পৌঁছালাম অলমোস্ট তখন দুপুর হয়ে গেছে, আমাদের লাঞ্চ করারও একটা টাইম হয়ে গেল। তো আমরা খুঁজে গুগল করে মূলত পেয়ে গেলাম একটা রেস্টুরেন্ট যেখানে মূলত ওরা শ্রিম্প ফ্রাই করে। সো ওখানে ছিল যে সামুদ্রিক যে প্রন সেটা ফ্রাই করা ছিল এবং এটা খুবই টেস্টি ছিল, আমাদের খুবই ভালো লাগছিল। আর সবাই মিলে হইচই করে খাওয়ার আসলে আনন্দটাই আলাদা। সো আমরা এখানে খুঁজছিলাম যে যেহেতু আমাদেরকে হালালো একটা ফুড অপশন বেছে নিতে হবে, তো আমরা শ্রিম্প ফ্রাইয়ের পাশাপাশি পিৎজারও অর্ডার দিলাম, যেটা কিনা ভেজিটেবলস পিৎজা। আর এই রেস্টুরেন্টটা সম্পর্কে জানলাম যে এটাও বেশ পুরনো একটা রেস্টুরেন্ট এবং এটা ফ্যামিলি ওনড বিজনেস। আর এখানে প্রচুর ট্যুরিস্টরা খেতে আসে। আমরাও খুব মজা করে খাচ্ছিলাম আর সবাই গল্প করছিলাম আর প্ল্যান করছিলাম যে নেক্সট আমরা হুইডবি আইল্যান্ডে আর কি কি এক্সপ্লোর করতে পারি। তো আমার ছেলে, আমার ভাই ওরা খুঁজে বের করলো যে এখানে একটা ফোর্ট ক্যাসে নামে একটা জায়গা আছে। ওটা মূলত ইউএসের একটা হিস্টোরিক্যাল স্টেট পার্ক হিসেবে ধরা হয়, যেখানে অনেক ট্যুরিস্টরা আসলে ঘুরতে আসে। তো আমরাও সেদিকে যাওয়ার চেষ্টা করছিলাম আর দেখছিলাম যে কি সুন্দর করে এরা পাহাড় কেটে রাস্তা বানানো আছে এবং দুই সাইডেই এত সুন্দর একটা ঘন ফরেস্ট, যে এটা আসলে বলে বোঝানো যাবে না। এটা শুধুমাত্র ওখানে থাকলেই আসলে ফিল করা যাবে। আর আমার ভাইও সব বুঝিয়ে দিচ্ছিল আমাদেরকে যে কোন জায়গায় কি আছে, এই যে সাইনগুলার এখানে মানে কি, এখানে কোথায় কোন ধরনের গাছ বা কি ধরনের ফরেস্ট এখানে ফেমাস। তারপর এখানে দেখলাম যে অনেক মানুষও কিন্তু এই হুইডবি আইল্যান্ডে থাকে। ইনফ্যাক্ট শুধু মানুষের বসবাসও না, এখানে অনেক অফিসও নাকি আছে, যারা নাকি ওই মুকেলতীয় টার্মিনাল থেকে ফেরি পার হয়ে ডেইলি এই হুইডবি আইল্যান্ডে অফিস করে দেন আবার মুকেলতীয় টার্মিনালে ফেরত যায়, মেইন সিয়াটল সিটিতে আবার ফেরত যায়। সো আমরাও তো এই গল্পগুলো শুনতে শুনতে যাচ্ছিলাম, আমাদের খুবই ভালো লাগছিল। তো আমরা চলে গেলাম ফোর্ট ক্যাসেতে, যেটা কিনা মেইনলি এক সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়
ইউএস গভর্নমেন্টের। এটা একটা আসলে একটা ডিফেন্সিভ সাইট ছিল। আর এখানে অনেক ইনফরমেশন বোর্ড আছে। এখানে কিন্তু শুধু ছোটরাই না, বড়রাও অনেক অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারে যে ওই সময় তারা কিভাবে এটাকে, এই ডিফেন্স সাইটটাকে তারা কিভাবে সংরক্ষণ করত, তারপরে কিভাবে তারা ওই সময়টা যুদ্ধের জন্য কিভাবে প্রস্তুতি নিত। এবং এই এই জায়গাটা অনেক পুরনো হলেও এটাকে এত সুন্দর করে যত্ন করে এই ট্যুরিস্টদের জন্য সাজিয়ে রাখা হয়েছে যে আসলে এটা আমাদের কাছে খুবই শিক্ষণীয় একটা ব্যাপার ছিল যে এটা প্রায় কত বছর আগেকার একটা ফোর্ট, কিন্তু এখন পর্যন্ত ট্যুরিস্টরা ইজিলি এখানে আসতে পারে এবং সুন্দর করে তারা বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করতে পারে এবং জানতে পারে এবং অনেক কিছু শিখতেও পারে। তো আমরা চলে গেলাম ওই ফোর্ট ক্যাসেরই পাশে যে প্যাসিফিক ওশানের যে মেইন অংশটা দেখা যাচ্ছে সেদিকে। আর ঘুরতে ঘুরতে ফটো সেশন তো আছেই। আমিও ফাঁকে ফাঁকে আমার মায়ের সাথে, আমার ভাইয়ের সাথে, সবার সাথে ছবি তোলার চেষ্টা করি। কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস হচ্ছে যে হুইটবি আইল্যান্ডটা হচ্ছে একটা লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়াশিংটন স্টেটস, এবং এটা যদিও এটা এই এই আইল্যান্ডটা খুঁজে বের করেছিলেন জোসেফ হুইটবি, কিন্তু ইট ওয়াজ নেমড বাই ক্যাপ্টেন জর্জ ভ্যানকুভার, এবং ভ্যানকুভার এই রিজনের ম্যাপটা এত অ্যাকুরেট করেছিল যে এই কোস্টাল নেভিগেশন যেটা ওরা করেছিল এটার জন্য এটা খুবই কাজে দিয়েছিল। এবং এই ওয়াশিংটন স্টেট ফেরি সিস্টেম যেটা কিনা হুইটবি আইল্যান্ডে আসে, এটা লার্জেস্ট ফেরি সিস্টেম ইন দ্য ইউনাইটেড স্টেটস। Fort Casey was built in the late 800s to defend the entrance to Puget Sound, which is inlet of Pacific Ocean, as a part of the Triangle Fire, using heavy coastal artillery to protect the region from naval threats. আস্তে আস্তে আমাদেরও ঘরে ফেরার সময় হয়ে গেল। আমরা আবার ওই ফেরি করেই মুকেলটিও টার্মিনালে ফেরত আসলাম। এসে আমরা চলে গেলাম ওখানে আরেকটা হিস্টোরিক্যাল স্টেট পার্ক, যেটাকে বলা হয় লাইট হাউস স্টেট পার্ক। সেখানে খুব সুন্দর করে সাজানো ওই লাইট হাউস পার্কটা, এবং ওর পাশেই কিন্তু মুকেলটিও বিচ রয়েছে। এবং মুকেলটিও বিচ এটা একটা পপুলার স্পট, এবং উইথ দ্য হিস্টোরিক 1906 লাইট হাউস, scenic Puget Sound views, sandy shores, picnic areas and a boat launch. আমাদের অসম্ভব ভালো একটা সময় কেটে গেল আজকের দিনে। কিভাবে যে সময়টা শেষ হয়ে গেল আমরা নিজেরাই বুঝতে পারলাম না। আজকে এই পর্যন্তই। সামনের পর্বে দেখা হবে আরও নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।